সবাইকে প্রথমে নমস্কার, ঈদের শুভেচ্ছা, প্রাণ ভরা ভালোবাসা, দল মত জাতি ধর্ম নির্বিশেষে পবিত্র ঈদ আমরা সকলেই ভারতবাসী, সারা বিশ্বে শান্তি বিরাজ করুন। আজকে এই পবিত্র দিনে বলতে দুঃখ লাগে, 1998 সাল থেকে আজকের দিনেও 1 ঘন্টা 1 মুহূর্ত আমি তৃণমূল কংগ্রেসের কুচবিহার জেলা কিষাণ ক্ষেত মজদুর জেলার সভাপতি, কুচবিহার 1 নং পঞ্চায়েত সমিতির সদস্য 2013 সাল থেকে আজকের দিন পর্যন্ত। আমি 1998 সাল থেকে 2007 সাল পর্যন্ত তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলাম। 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসের মূল পার্টির ব্লক সভাপতি ছিলাম। আজকে সেই দিদি আর আজকের দিনের দিদি আমি পার্থক্য দেখছি। 2026-এর বিধানসভা নির্বাচন দোরগোড়ায় পশ্চিম বাংলার আমরা যা দেখছি, খেলার মাঠ থেকে 1 ঘন্টা আগে খেলোয়াড়দের ডেকে নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিধানসভার বিধায়কের প্রার্থী করা হয়। যারা এতদিন থেকে তৃণমূল কংগ্রেস দল করেছে, পোস্টার লাগিয়েছে, ছেঁড়া জুতা পরে হাট বাজারে মিছিল করেছে, অঞ্চলের নেতৃত্ব, ব্লকের নেতৃত্ব, বিধানসভার নেতৃত্ব, তাদের কপালে কি জুটল না তৃণমূল কংগ্রেসের টিকিটটা বিধানসভার কোনো এক খেলোয়াড়কে নিয়ে এসে কুচবিহার জেলায় তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। কুচবিহার জেলার প্রবীণ যারা তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠাতা ছিল, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় কৃষ্ণ বর্মন, হিতেন বর্মন, তাদেরকে আজকে তৃণমূল কংগ্রেসের টিকিট তাদের কপালে জুটল না। এ দলটা কোথায় যাচ্ছে? কারো কাছে কি বিক্রি হয়ে যাচ্ছে? কোনো কর্পোরেট হাউস তারা কি কন্ট্রাক্ট নিয়েছে পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেসকে পরিচালনা করবার জন্য? বিভিন্ন দুঃখ দুর্দশা নিয়ে আমি জাতীয় কংগ্রেস করতাম একটা সময়, আমি জাতীয় কংগ্রেসে আজকের থেকে যোগদান করলাম। কুচবিহার জেলা আসামের রামপুর থেকে শুরু করে মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত জাতীয় কংগ্রেসের পতাকা, জাতীয় দল, ভারতবর্ষের প্রবীণতম রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, ধর্ম নিরপেক্ষ দল কংগ্রেসে যোগদান করলাম। 2026-এর বিধানসভা নির্বাচনে কুচবিহার জেলার থেকে উত্তরবঙ্গে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকের থেকে আমি ময়দানে নামলাম। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত জাতীয় কংগ্রেসের প্রার্থীরা আমরা প্রত্যেকটা মানুষের কাছে দল মত জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে হাত চিহ্নে ভোট দেবার জন্য একটা গণতান্ত্রিক সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হোক, যেখানে সাম্প্রদায়িকতা থাকবে না, যেখানে বিচ্ছিন্নতাবাদের কথা থাকবে না, শুধু থাকবে গণতন্ত্রের কথা। গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক পশ্চিম বাংলায়। পরবর্তীকালে আমি আপনাদের কাছে বিস্তারে কথা বলবো। আপনি কি প্রার্থী হচ্ছেন? হ্যাঁ, দল আমাকে প্রার্থী দিলে নিশ্চয় আমি প্রার্থী হব। কতটা প্রভাব পড়বে বলে মনে করছেন? 100%। কোন সিটে দাঁড়াতে পারেন? দল আমাকে যে সিদ্ধান্ত নিয়ে বলেছে, আমি সম্ভবত দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষ, শহরের মানুষ, শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, অধ্যাপক প্রফেসর সমস্ত স্তরের মানুষকে আমি আহ্বান জানাবো যে শুধু দক্ষিণ বিধানসভা কেন্দ্র নয়, আমরা জাতীয় কংগ্রেস আমরা প্রতিদ্বন্দ্বিতা করে কুচবিহার জেলায় আমরা 9 করতে চাই। জাতীয় কংগ্রেস রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, খার্গেজিকে আমরা উপহার দিতে চাই। দাদা, কয়েকদিন আগে আপনি ফেসবুকে সরব হয়েছিলেন যে সংখ্যালঘুদের জন্য তো পশ্চিম বাংলার দিদিভাই আমাদের
মিছিল মিটিং করবার জন্য শুধু সংখ্যালঘু মুসলমানদের ব্যবহার করছে। সংখ্যালঘু মুসলমানদের জন্য মিছিল মিটিং করবে, তারা পোস্টার লাগাবে, ব্যানার লাগাবে, তারপরে কেস কামারিতে গিয়ে জেলে থাকবে। এটাই তো পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস করতেছে। দাদা দক্ষিণ